আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে আমরা জানব মেনু বার থেকে এডিট মেনুতে কি অপশন আছে এবং সেই অপশনগুলো দিয়ে কি কাজ করা যায়। ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আমরা দেখব মেনুর এডিট অপশনটি। মেনুর এডিট অপশনের প্রথমেই রয়েছে আনডু রিডু। তো আমরা এখানে চাইলে যে কোনো কিছু ড্র করলাম, আমি ব্রাশ ইউজ করলাম, তো আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি আনডু করে দিতে পারি। দেখুন একটা করে সরে যাচ্ছে। আবার চাইলে সেগুলোকে আনতে পারি। দেখুন একটা করে আনা যাবে। তো এরপরে রয়েছে আপনার কাট, কপি, পেস্ট, যেগুলো হচ্ছে আমরা নর্মালি জানি যে এখানে কিছু শর্টকাট দেওয়া আছে। যেমন কপি করতে হলে Ctrl+C, কাট করতে হলে Ctrl+X, কপি মার্জ করতে চাইলে Shift+Ctrl+C, পেস্ট করতে চাইলে Ctrl+V। এগুলো নর্মালি আপনারা কাজ করতে পারবেন। তারপর রয়েছে সার্চ অপশনে আপনারা চাইলে Ctrl+F দিয়ে এটাকে অন করতে পারেন, অথবা এখানে ম্যানুয়ালি ক্লিক করেও আপনারা অন করতে পারেন। এখানে সার্চ দিয়ে ক্লিক করলে দেখবেন এখানে একটি সার্চ বার চলে আসছে। তো আপনি চাইলে এখানে ধরেন আপনি কোনো একটা টুল খুঁজে পাচ্ছেন না, তো আপনি চাইলে এখানে খুঁজে নিতে পারবেন, অথবা কোনো একটা অপশন খুঁজে পাচ্ছেন না, আপনি সেটা খুঁজে বের করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে লিখলাম ল্যাসো, সেখানে ল্যাসো নামে যা কিছু আছে সব কিছু সে বের করে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সার্চের কাজ। সার্চের পরে রয়েছে চেক স্পেলিং। ধরুন আমি এখানে একটি টেক্সট লিখেছি, তো এই টেক্সটের মধ্যে আমি পুরোটা ক্লিন করে নিই। এখানে ধরুন আমার বানানটাতে ভুল আছে, BANGLADASH। তো চাইলে আমি এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি এডিটে যে চেক স্পেলিং দেই, ফটোশপের ডিকশনারিতে দেখুন আমাকে দেখাচ্ছে যে বাংলাদেশের বানানটা ভুল। আমি এখানে ডান দিয়ে দিই, আমি যদি এটা লিখে চেঞ্জ দিয়ে দিই তাহলে দেখবেন আমার এটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরো রয়েছে ফিল রয়েছে, স্ট্রোক রয়েছে। ধরুন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চাইলে এখানে ফিল কালার দিতে পারবো। ফিল কালারটা দিলে আমার এখানে ফরগ্রাউন্ড কালার চাবে অথবা ব্যাকগ্রাউন্ড কালার চাবে, অথবা আমি চাইলে এখানে কালার সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি এখানে রেড কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি এই জায়গাটা ওকে দিয়ে দিব, আমার ফিল কালারটা, অর্থাৎ আমার যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডটা ফিল হয়ে গেছে ওই কালারটা দিয়ে। তাছাড়া রয়েছে আপনার স্ট্রোক। আমি যে লেয়ারটা সিলেক্ট করে আসি এই লেয়ারটাতে অটোমেটিক্যালি স্ট্রোক পড়ে যাবে। দেখুন স্ট্রোক কালারটা আমার কাছে দেখাচ্ছে। আমি এটাকে কালো করে দিই, কালো দিয়ে স্ট্রোকটা যদি আমি এখানে 5 পিক্সেল করে দিই, তাহলে দেখুন এই যে বর্ডার দিয়ে একটি স্ট্রোক রয়েছে। Ctrl+Z দিলাম, চলে যাবে। আচ্ছা, এরপর রয়েছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। এটা একটা মজার একটা কাজ। এটা করতে হলে আপনাকে আগে স্পেসিফিক একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। তো এই জায়গাটা সিলেক্ট করে আমি যদি এডিটে যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়ে দিই, তাহলে আমাকে এখানে একটা প্রিভিউ দেখাবে যে আপনি কি এটা এরকম চাচ্ছেন কিনা। তো এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনটা হচ্ছে যে এই কালারটাকে কত পার্সেন্ট শো করে আপনি দেখাতে চাচ্ছেন। নর্মালি 50% দিয়ে দিতে পারেন আপনি। এরপরে এখানে স্যাম্পল এরিয়া আছে, আপনি এটাকে অটো চাচ্ছেন না রেক্টেঙ্গুলার চাচ্ছেন নাকি কাস্টম চাচ্ছেন, আপনি আপনার ইচ্ছে মতো এটা করে নিতে পারবেন। তবে নর্মালি এটা অটো রাখাটাই বেটার। তারপর আপনি এখান থেকে কালার অপশন ডিফল্ট দিয়ে দিতে পারেন। ডিফল্ট মানে হচ্ছে যে আশেপাশে যে কালারটা আছে সেই কালারটাই সে হচ্ছে পিক করবে। তো এটা ডিফল্ট দেওয়াটাই বেটার। এরপর হচ্ছে আউটপুট। তো আউটপুটটা চাইলে আপনি এখানে নিউ একটা লেয়ার নিতে পারেন, ডুপ্লিকেট একটা লেয়ার নিতে পারেন, আপনি চাইলে কারেন্ট লেয়ারও নিতে পারেন। আমি এখানে কারেন্ট লেয়ারটা নিলাম। কারেন্ট লেয়ারটা নিয়ে নেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই করে দিই, দেখুন চলে গেছে। ওকে দিয়ে দিলাম, দেখুন আমার লেয়ার থেকে ওই ড্রটা সরে গেছে। তো আমরা ইউটিউবের অনেক ম্যানিপুলেশন দেখি, যে ম্যানিপুলেশনগুলো আসলে এইভাবে করে, এইভাবে এই ম্যানিপুলেশনগুলো করা হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব পাপেট ওয়ার্ক।
পাপেট ওয়ার্কটা একটা মজার কাজ, আমি এই কাজটা আপনাদেরকে সামনে দেখাবো, আপাতত এই কাজটা নিয়ে আলোচনা করছি না। এরপরে রয়েছে পার্সপেক্টিভ ওয়ার্ক। পার্সপেক্টিভ ওয়ার্কটা হচ্ছে, ধরুন আমি এই লেয়ারটাকে হাইড করে দেখাই। এডিটে যেয়ে লেয়ারটা সিলেক্ট করে নিলাম, এডিটে যেয়ে আমি পার্সপেক্টিভ ওয়ার্ক নিয়ে নেব। নেওয়ার পরে ধরুন আমি এটাকে সিলেক্ট করে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেই রকম চার কোণা একটা বর্ডার আমাকে দেখাবে। তো আমি চাইলে এটাকে ম্যানুয়ালি নর্মালি ক্লিক করে, মাউস দিয়ে ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন অ্যাডজাস্ট করার পরে আমি যদি ধরুন এই ওয়ার্পে ক্লিক করে এটাতে চাপ দিই, দেখবেন এটা স্ট্রেট হয়ে যাবে। অথবা যদি আমি এটাতে চাপ দিই, এটা আরেকটু স্ট্রেট হয়ে যাবে। তো এই দুইটার কাজ যদি আমি একসাথে করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দিলে আমার দুইটা কাজই অটোমেটিকলি হয়ে যাবে। আমরা ব্যাক করি, আবার পুনরায় এটা কাজ করি। দেখুন ওয়ার্পে ক্লিক করলাম, তারপরে নর্মালি আমি রেক্টেঙ্গুলার এবং হরিজন্টাল, ভার্টিক্যাল এবং হরিজন্টাল বোথেই আমি এটাতে ক্লিক করে দিলাম। এটা আমার একদম স্ট্রেট হয়ে গেছে। এটা আমরা কেন করি? এটা করি হচ্ছে, ধরুন কোনো একটা বিলবোর্ডের এরকম বাঁকা একটা ছবি আমরা পাইছি। এখন এই বাঁকা ছবিটাকে আমাকে ক্লিয়ারলি দেখতে হবে এরকম পার্সপেক্টিভ অনুযায়ী। তো এটা একটা ভিন্ন পার্সপেক্টিভের অনুযায়ী ছিল, যেটাকে হচ্ছে আমি স্ট্রেট একটা পার্সপেক্টিভে নিয়ে আসছি। তো এটার জন্য বেসিক্যালি পার্সপেক্টিভ ওয়ার্কটা কাজ করে। ওকে, এরপর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ধরুন আমি যে লেয়ারটা সিলেক্ট করে আসি, এই লেয়ারটা আমি চাইলে ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্ম মিনস হচ্ছে আমি এটাকে চাইলে ছোট করতে পারবো, এটাকে আমি বড় করতে পারবো, চাইলে এটাকে ইচ্ছা মতো যে কোনো শেপ আকারে আমি এটাকে দিতে পারবো। তো এটা চাইলে আপনি কন্ট্রোল টি দিয়েও শর্টকাটে করতে পারবেন। এরপর আছে হচ্ছে অটো অ্যালাইন লেয়ার। ধরুন আমার 3-4টা লেয়ার আমি সিলেক্ট করে রাখলাম। তো সিলেক্ট করার পরে আমি ধরুন এই 3-4টা লেয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আপনি কন্ট্রোল দিয়েও প্রত্যেকটা লেয়ার এভাবে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আমি এখানে এসে অটো অ্যালাইন লেয়ার দিয়ে দিলাম। তো এটা দিলে কি হবে, তারা আমাকে একটা কোশ্চেন করবে আমি আসলে কিভাবে এটাকে অ্যালাইন চাচ্ছি। তো নর্মালি আমি এরকমভাবে দিয়ে দিলাম, তারপর আমি ওকে দিয়ে দিই, এটা একটা অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ মিডল অ্যালাইন হয়ে যাবে এটা। তো সবগুলো অ্যালাইনকে মিডল অ্যালাইন করাটার এই একটা প্রসেস। এরপর রয়েছে ডিফাইন ব্রাশ প্রেসে, যেটা আপনাদের লাগবে না, এটাও লাগবে না এখানে, এই অপশনটি আপনার লাগছে না। নিজে যা কিছু আছে মোটামুটি আপনি এখানে কালার সেটিংসটা করতে পারেন, যে আপনি কি কি কালার করতে পারেন। আপনি যে আর্টবোর্ডটা নিয়েছেন, এই আর্টবোর্ডটা চাইলে আপনি এখানে বিভিন্ন কালারের ভার্সন নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আছে কিবোর্ড শর্টকাটস। আপনি চাইলে এই কিবোর্ড শর্টকাটস থেকে যাবতীয় ফটোশপের যত শর্টকাটস আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন ধরুন এখানে অ্যাপ্লিকেশন মেনুর আছে, এখানে দেখাচ্ছে মেনুর যত শর্টকাট আছে, আপনি যদি একটা করে ক্লিক করেন দেখে নেবেন সবগুলো শর্টকাট আপনি এখানে পাবেন। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে প্যানেল মেনুস নিতে পারেন, আপনি চাইলে এখানে টুলস নিতে পারেন, আপনি চাইলে এখানে টাস্ক প্লেস নিতে পারেন। বিভিন্ন জায়গাগুলো আপনি ঘুরে ঘুরে আপনি এখানে শর্টকাট কিসগুলো জানতে পারবেন। এরপরে রয়েছে টুলবার। টুলবারটা হচ্ছে আমাদের লেফট সাইডে, এই সাইডটাতে যা কিছু আছে এগুলো হচ্ছে টুলস, আর পুরোটা বারটাকে বলা হচ্ছে টুলবার। তো আপনি চাইলে এই টুলবার থেকে অনেক কিছু সরাইতে পারবেন এবং অনেক কিছু চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে বেশ কিছু জিনিস আছে, আপনি যদি চান তাহলে আপনি জিনিসগুলো অ্যাড করে নিতে পারেন। আমার মোটামুটি সবগুলো অ্যাড করা আছে এবং এগুলো শর্টকাট কি সহ এখানে দেওয়া আছে। এরপরে রয়েছে প্রেফারেন্সেস। প্রেফারেন্সেস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে হচ্ছে আপনার ফটোশপের ব্যাকএন্ডের যত শর্টকাট কি আছে এবং যত সেটিংস আছে সব হচ্ছে এই প্রেফারেন্সের মধ্যে। যেমন ধরুন ইন্টারফেসে আমার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, আমি চাইলে এটাকে সাদা করে দিতে পারবো, আমি চাইলে এই কালারটা নিতে পারবো, আপনি চাইলে যে কোনো কালার এখানে পিক করে নিতে পারবেন। তো এই ওয়ার্ক প্লেসে আরও বেশ কিছু অপশন আছে যা হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এগুলো লাগবে।
ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।